নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি। তো অতটাও ভালো নাই, কারণ হইলো কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হতে কোনো জোরে বৃষ্টি তো ভালো হয়েছে, কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছে। তো বৃষ্টি হতে তো কোনো সমস্যা না, বৃষ্টি হতে আমাদের একটা সমস্যা, আমি এত টাকা দিয়ে ঘর দিলাম, এত কষ্ট করে ঘর দিলাম, এত পরিশ্রম করলাম, টাকার কথা তো বাদই, যে পরিশ্রম করছি, আমাদের বৃষ্টির জল পুরাটা ঘরে আসে। মানে এটা আমার মানে কি বলবো, এত টাকা খরচ করে এত কষ্ট করে ঘর দিয়ে যদি সেই বৃষ্টির জল ঘরে আসে তো কেমনটা লাগে। তো যখন কিনা বৃষ্টি হয়, যে 2-3 ঘন্টা বৃষ্টি হয়, সেই 2-3 ঘন্টার মধ্যে রাতে আর ঘুম পাড়ানো যায় না। ওই দিয়ে মুছতে হয়, জল আসে, পুরো জল আসে। জল আসার কারণটা, পিছনে যে বেড়া আছে, তো বেড়াটা হইলো ফাঁকা ফাঁকা, তো তার জন্য আর কি। আর এই যে এনে যে ধানের সালা থুইছিলাম, এই যে ধানের সালার নিচে যেটি আছে সব ভিজে গেছে গা। এই যে বেড়ার ফাঁকা দেখতেছেন, এনে সব বৃষ্টির জল আগে আইতো না, এটা আগেও তো ফাঁকা ছিল, আগে আইতো না। তো এই যে ইন্দে উন্দে ভিতরে সব কি যে একটা অবস্থা। আমাকে ওই যে ধান সিদ্ধ করা এগুলো হলো ভিজে গেছে গা তল দিয়ে। তারপরে এই যে এটা হলো আমার রুম, এই যে নুপুর অবনি শুয়ে রয়েছে, নুপুর অবনি। তো এই যে এই দিক দিয়ে ওই যে যে বেড়াগুলো আছে সব ই করে ফেলাই, মানে ভিতর দিয়ে কোন দিয়ে যে জল আহে ঢোল ছুটে। এর আগে আপনাকে দেখাইছি, অনেকে হয়তো বা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো কইবেন ধরো এই ঘরের ভিতরে জল আহে কেমনি, এমন জল আহে মানে দুয়ারে যেমনি জল থাকে আমার ঘরেও অমনি জল থাকে। এত হয়তো অনেকে বিশ্বাস করবে না, তার কারণে কিন্তু এর আগে আমি দেখাইছি। কয়েকদিন আগে যে একটা বৃষ্টির ভিডিও দিছিলাম, তো ওটার মধ্যে দেখতে পারবেন ঘরে কিভাবে জল আসে। মা খালি মুছতে মুছতে সারা পায় না, এতটা জল। মানে কি করবো বুঝতে পারতেছি না, মানে এত কষ্ট করে ওই টিনগুলো ঝামেলা। ওই টিনগুলো মনে হয় না পাল্টে দিলে আর কাজ হইব না, এরকম একটা অবস্থায় পড়ছি। তো এই যে একটু কালকে তো অনেক বৃষ্টি হয়েছে, মানে সকালবেলায় মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি এত পরিশ্রম করছি, এত টাকা দিয়ে ঘর দিছি, এই ঘরেও যদি ওখানে জল ঢুকে তাহলে আমরা কেমনি কি করবো। এই যে সকালবেলা এই যে মাটি কাটার জন্য এসে পড়ছি, আর কি করণ যাইব। আজকে তো সকালে ভালো বৃষ্টি হয়েছে, হাতার হয়ে গেছে বৃষ্টিতে। আর ব্যাঙ হইলো ডাক্তার বানছে। আমি আপনাদের একটু ব্যাঙগুলা দেখাই। এই যে ব্যাঙ, দেখেন ব্যাঙের মুখ কেমন হয়। তো আমি একটু সকালবেলা ঘুরে আসি। ভেঙে গেছে গা, এ ব্যাগ নেমে গেছে গা বৃষ্টিতে। টানছেন
এসব কাজ করবো আনছি। আর ব্যাঙের দেখেন ডাকটা, গ্রামের পরিবেশটা একটু সুন্দর বলে লাভ নাই, কিন্তু আমার মনটা নষ্ট হয়ে গেছে এই বৃষ্টিতে। আমার মানে মাথায় ধরতেছে না আমি কি করব, এতটা কষ্ট লাগতেছে। তখন আমি এই যে চক দিয়ে একটু গুড় বানছি, ঘুরার কারণ হলো আমি একটু মাছ দেখবো। রাত্রে তো অনেক বৃষ্টি হয়েছে, মাছ উঠছে নাকি তাই একটু দেখবো। ও যদি দুই আড়া পাই, কোনোদিন তো বৃষ্টিতে কই মাছ পাই নাই, উপরওয়ালা ভরসা। যদি দুই একটা পাই, একটা পাইলেই খুশি, কারণ শখের জিনিস আসে তোলা। একটা যদি পাইতাম তাহলে খুশি হইতাম। সকালবেলায় হাঁটাহাঁটি করে একাই, আর কেউ উঠে নাই। আর কেউ উঠছে নাকি তাও বলতে পারলাম না, আমি উঠছি ওখানে। রাত্রে আবার ঘুম পাড়া হয় নাই, মধ্যরাত্রে বৃষ্টি হয়েছিল, ওই সময় 2-3 ঘন্টা বৃষ্টি হয়েছে। আমি যাক না, মানে ব্যাকেই যাক না, মা আর মা তো খালি আর অন্য হইলো খালি মুসপা আনছে, মানে নিজ দিয়ে আহে। আমার সিদ্ধ দান ভিজা গেছে, কি করুম, মাথা ভালো লাগে না। তো সকালবেলা যে বৃষ্টি হয়েছে, আরো বৃষ্টি হইতে পারে, তো শিউর নাই। একটু আছে, মেঘলা মেঘলা আছে। কোনোদিন মাছ পাই না, আজকে নতুন না, জীবনে কোনোদিন মাছ জুটলো না, আজকে আবার পাবো না। সকালবেলায় একটু ঘোরাঘুরি করবো আনছি আপনাকে নিয়ে। মাছ না পাই অন্য কিছু তো পাবো, চ্যাংটা খাইতে পাবো, ওটাই নিয়ে যাবো। নেই পাবো না, আমার উঠে নাই, কই মাছ উঠে নাই। এত বৃষ্টি হইলো তাও কই মাছ উঠলো, ও ঝড়ি হয়েছে বেশি, বৃষ্টির সাথে সাথে ঝড়ি হয়েছে। তো এই যে আমাকে বাড়ি, আবার পড়ে গেছে আর এক ভেজালে। কইছে না ভেজাল আইলে চেয়ারের মধ্যে ভেজাল হয়, ভেজাল আহে, ভেজালে কোনো শেষ নেই। আবার পড়ে গেছি, মামা শ্বশুর গরু দিব, হ্যাঁ গরু হইলো আনতে কইতেছে এই 15 দিনের মধ্যে। মানে তারা হইলো খাওয়ান দিতে পারতেছে না, ঘাস কাটতে পারতেছে না, তা কিন্তু জল আইছে, গরু আনবার কমেছে। আমি দেই নাই ঘুয়াল ঘর, আমার কাছে এখন বর্তমানে টাকা নেই। ওই দেন কত ইন্দুর, বুঝছেন? বললাম না মাছ পাম না, অন্য কিছু তো ইন্দুর পাইছিলাম। তো আমার কাছে হলো টাকা নেই, আমি কেমনে এখন ঘুয়াল ঘর দিয়ে কেমনে 15 দিনের ভিতরে আমি গরু আনি। মানে কি একটা যে বেজালে পড়ছি, এটা খালি কোয়ার কথা না। বেজাল এলে চেয়ারের মধ্যে আহে, এমন হইলো ঘর ঘর যে বৃষ্টি হয়, যখন তো বৃষ্টির সিজন বর্ষাকাল, হারা যে পর্যন্ত বৃষ্টি হইব খালি ঘর হেঁচড়ি নাগবো। আর ঘরের জিনিসপাতি তো এই যে নষ্ট হয়ে যাবো গা। ওই যে ওয়ার্ডরোব দেখছেন, তারপর ওই যে এই ওয়াল শোকেস কিনছিলাম, এই না তো বৃষ্টি না জল ফেলে তো নষ্ট হয়ে যাবো গা। কি মনে একটা অবস্থা, হ্যাঁ ভাল লাগে না। তারপর ইয়ার মধ্যে আবার গুয়াল করে দিমু কেমনি, একটা তো সময় টময় আছে। সময় যেমন টাকা পয়সা হইলো হাতে, এইমাত্র ঘরটা দিলাম, অনেক টাকা খরচ করে। তো দেখা যাক কি করা হয়। তো ব্লগের মাধ্যমে আপনার সাথে কথা বলতে পারি, সব কথা শেয়ার করতে পারি, অনেক ভালো লাগে। তো আজকে আরই পাবো না, যার জন্য আসছিলাম তো এটা হইলো না, এরাও পাইলাম না, এত বৃষ্টি হয়েছে। আর এই যে এই দিক দিয়ে আমন ধান হয়ে গেছে, এই দিক আমন ধান। তো যাই হোক, বাড়িতে যাই, বাড়িতে যেয়ে দেখি আবার সবাই কি করে। আমি আবার আঁশটা ছেড়ে নই, আঁশ আবার পাক 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 নইছে রাজা আঁশটা, এই যে পাক পাক ওরা আবার ইয়ে থই। কি মেলা আজকে বৃষ্টিতে ধরছাল, বৃষ্টি পাইছত না? পাক 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 পাক, কি যে পাক পাক,
আমার আবার দেখি খরগোশের কি অবস্থা, খরগোশ কি করে আনছে। তো খরগোশটা এবার ছেড়ে দেয়, ছেড়ে দিলে যে ঘাস আছে ঘাস খাইবে নি। সুন্দর করে তৈরিছিলাম, দেখেছিলাম জানি বৃষ্টি না যাইতে পারে। এই যে পিঁপড়ে হলো বাহা করছে, আমার বাহা করে পিঁপড়ে ডিমও দিছে। ডিম দিয়ে নষ্ট করে যাবো না, এই জন্য থুয়ে দেই। বাবারে পিঁপড়াই নিয়ে যাবো নি। পিঁপড়ে কালা পিঁপড়ে না তো কামড় দেয় না, খালি শোল বিড়বিড় করে। বাইরে বেরোস না গোল, ইনি একটু এই ঘরে থাকে না, খালি বাইরে বেরোয়। থাক খায় নে। এই যে ব্যাং, এই গুম কুমন হইল কে? ঘরে জল আইছে কেমন? বন্যা মগ আছে ঘরে, বন্যা হয়েছে। কি কি খাবার তোমার? কি করবা? সিদ্ধ ভাত রান্না? ও প্রিয় খাবার সিদ্ধ ভাত। আমি ঢেঁড়সটি তুলে নিই। কয়েকদিন বলতে 2-3 দিন ধরে তো গাছে আসা হয় না, আবার অনেক ঢেঁড়স ধরে গেছে, বেগুন বড় হয়ে গেছে। এই না কোন জানি বেগুন আসাল, ওই জন্যই আসে। বেগুনটা তুলি তাই করবো পরে তুইলে হেলাইছি, তুইলে হেলাইছি। বড় হবো। আর বড় নাবো না, ও গরু তো খেয়া লাগবে। ধরো বাতিটা তুলো না বল। এই যে না তো না করলো ব্যাঙে কেমন হয়েছে দেখছো? ব্যাঙে কেমন হয়েছে? তোমার ওখানে তোমার আপডেট খবরটা দাও। তোমার দাঁত ব্যথা, মুখের অবস্থা কেমন? মুখের অবস্থা রাত হলে বাড়ে, দিন হলে কমে, এই হলো অবস্থা। তারপরে তো মধ্যরাত্রে 3-4টার দিকে আমরা বৃষ্টি, এই যখন আবার কমছে, আবার জিভের মধ্যে দিকে গা হয়েছে না, গায়ের মতো হয়েছে, ওই তো যাই এখন আবার যন্ত্রণা করলাম। কাশ নিয়ে আইছো? পাক পাক, আমার তো আসলে নিয়ে এবার মনে নেই কে। বাবারে বাতাস, নাম নাম নিচে নাম, বড় লোক হইছ। ভাই কবে আইছ? কেমন আছো ভাই? তোমার তো দেখি না ভাই, আবার তাকে নানি করতে গেছে আলবাড়ি বের, আর মামা যাইব গা। ওই আটা বাগুন পাইছি অনু, এই যে এই এক হাত থেকে নাও। এই যে বাগুন, এই যে বাগুন পাইছি আটা। ওরে বাবারে, আজকাল বাগুন সিদ্ধ আর ই শুদ্ধ, ঢেঁড়স শুদ্ধ। দেখো তো বাতি বুত্তি হয়েছে নাকি? এই কড়াটা আছে নাকি? তাহলে কড়াটা ছিল ওই জন্য, বাতিটা ছিল তো লাভ নাই, খেয়া তো হারুম না। কি বেগুন? কি অবনি, আপনি আজকে বৃষ্টিতে কেমন বিচ্ছত? ঘরের ভিতরে বৃষ্টিতে বিচ্ছত? দেখ বাগুন খাবেন স্যার একটাই। সেই এত সাতকে
বাগুন খেবেনছি মিষ্টি আর বিস্কুট দিয়েছি এই কেমন স্বাদ কি বেরেল বেরসা সেই স্বাদ এত স্বাদ কে বাগুন খেবেনছি লিখন এত স্বাদ কে মুখে দিয়ে রইছে বিপদে মুখে দিছি সাবা সাবা কামড় দিয়ে তারপরে তার ভিতরে রাখছে সবজি তোলা শেষ এই যে খরগোশ টেক 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 ওই যে খরগোশ ঘাস খাবেন আর একটা কম আর একটা আমার খরগোশ লিখন এটা আর দিয়ে ঠেকা দে দিয়ে কত সুন্দর ফুল ফুল ধরছে সুন্দর ফুল দিছে ইঞ্জিন দিয়ে ঠেকা দিবে এই যে আসে নগে নগে হাই বস আর ওই যা রেখা কৃষ্ণগড়ার এই রান 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 গাদা এটা নষ্ট করেছে কাকা ঝুম ধরছে মরে যাবো গা এটা না হেই এর একটাই তো গো না দুইটা আছে একটা I have a দাদা দিদাম বাচ্চাটা আগে শেষ করলো রে যা 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 সকালবেলা এই বাসে আমার রান্না বান্না শেষ এই যে সকালে যে সবজি নিয়ে আসলো আর কি পালানি থেকে এই যে সবজি মানে ঢেঁড়স ওই যে বেগুন কি খাওয়া দাওয়া তাহলে সিদ্ধ ভাত আর কি রাঁধছ পাট শাক সিদ্ধটা খুব সুন্দর করে ঝাল ঝোল করে মাখবা আমাকে তো ভেন্ডি আর হইলো বাগুন ভাতের মধ্যেই সিদ্ধ দেয় আলু তো এক একজনের এক এক রকম হয়তো বা মানে ভাতের মধ্যে সিদ্ধ দেওয়া হইলো এক দিলে দুই পাখি মারা মানে ভাত হইলো সিদ্ধ হইলো তাই না আজ কোনো এক দিলে দুই পাখি মারলো সিদ্ধ মাখাও তাহলে খাওয়া দাওয়া করে নাই নুপুর মুখ দিস আমি মুখ দিয়ে নই রান্না বান্না হয়ে গেছে এই অবনি অবনি রে কি খাইবে কি খাইবে তুমি সিদ্ধ কি খালি দিম হে যাদের পাক আনতে খালি বাবু ফুরিয়া থাও খালি সিদ্ধ খেলা খাবে দুধে বল কো এইটাই তো তোর অবন বহা তোর কাট করো তো আমাকে সকালে রান্না বান্না শেষ আজকে সকালবেলা রান্না করছি ঢেঁড়স সিদ্ধ বেগুন সিদ্ধ পাট শাক তো খাওয়া দাওয়া করতে থাকি অবনি খাওয়া চলে হ্যাঁ না খাই নাই খানা তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকে বিদায় বড় করবো না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন